আ বা আকার এর পরিবর্তে ইংরেজিতে এ এই বর্ণটি ব্যবহৃত হয়, যেমন আতে আবির। রস্বই বা রস্বইকার এর ইংরেজি প্রতিবর্ণ হলো আই বা ই। এদের যে কোনোটি আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। যেমন রস্বইতে বিথি, এখানে ব এবং থ এর সাথে রস্বইকার আছে, তাই একবার আই এবং একবার ই ব্যবহার করেছি আমি। দীর্ঘ ই বা দীর্ঘ ইকার এর প্রতিবর্ণ হিসেবে আই বা ডাবল ই ব্যবহার করতে হবে, তবে এই দুটির যে কোনোটি ব্যবহার করতে পারেন। যেমন দীর্ঘ ইকারে নদী, আমি এখানে ডাবল ই ইউজ করেছি। হ্রস্ব উ বা হ্রস্ব উকারের জন্য ইউ প্রতিবর্ণটি প্রয়োজন হয়, যেমন হ্রস্ব উকার ব্যবহার করে নূপুর। দীর্ঘ উ বা দীর্ঘ উকার এর পরিবর্তে ইংরেজিতে ইউ লেখা হয়, যেমন দীর্ঘ উতে উষা। রি বা রিকার এর প্রতিবর্ণ হলো আর আই, যেমন রিতে ঋতু। এ বা একার এর ইংরেজি প্রতিবর্ণ বোঝাতে ই বা এ ব্যবহার হয়, যেমন একার এর উদাহরণ হলো মেহেদি। ওই বা ঐকার এর পরিবর্তে ইংরেজিতে উ আই একসাথে ব্যবহার করতে হয়, যেমন ওইতে ঐশী। উ বা ওকার এর পরিবর্তে ইংরেজি উ প্রয়োজন হবে, যেমন উকারে কমল। ঔ বা ঔকার এর জন্য উ ইউ এই দুটি বর্ণ একত্রে ব্যবহৃত হয়, যেমন ঔতে ঔষধ। এখন চলুন দেখে নেওয়া যাক ব্যঞ্জন প্রতিবর্ণগুলো। প্রত্যেকটির উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করলে বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ক এর ইংরেজি প্রতিবর্ণ হলো কে, যেমন কতে কামাল, তাই কে এর নিচে কালো আন্ডারলাইন করে দেওয়া আছে। এখানে ক এর জন্য কে, আকারের জন্য এ, ময়ের জন্য এম, আবার আকারের জন্য এ এবং লয়ের জন্য এল নিয়েছি। এভাবে বাকি সবগুলো উদাহরণ বুঝে পড়তে পারলে আর কখনো ভুল হবে না। খ এর পরিবর্তে ইংরেজিতে কে এইচ এই বর্ণ দুটি একসাথে ব্যবহৃত হয়, যেমন খতে খালেদ, তাই এখানে কে এইচ এর নিচে কালো আন্ডারলাইন করে দেওয়া আছে। গ এর